সাম্প্রতিককালে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা আরো বড় ধরনের ভয়াবহ ভূমিকম্প হতে পারে এবং বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে। মূলত ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এই জাতীয় যত ধরনের সংকট এবং দুর্যোগ রয়েছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং গজব। মানুষ যখন অন্যায়, অনাচার, পাপাচারে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব আসে। বর্তমানে আমাদের সমাজে গুনাহ, পাপাচার, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, গান বাজনা, এলজিবিটি, সমকামীয়তা সহ অনেক ধরনের পাপকর্ম প্রকাশ্যে সংগঠিত হচ্ছে, যার কারণে গজবের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এ সকল গজব থেকে বেঁচে থাকার জন্যে, আল্লাহ পাকের দয়া পাবার জন্যে তার আনুগত্য করা এবং কোরআন সুন্নাহ নির্দেশিত পথে জীবন পরিচালনা করলে আশা করা যায় আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করবেন, জাতিকে মুক্ত রাখবেন। কোরআন সুন্নাহয় যে সকল দিক নির্দেশনা বর্ণিত হয়েছে তার মধ্যে কয়েকটি হচ্ছে: ১ নম্বর, যে তওবা এবং ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। ২, সকল প্রকার পাপকর্ম থেকে খাঁটি দিলে তওবা করা। কারণ সূরা হুদের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা সবাই ইস্তেগফার করো এবং খাঁটি দিলে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তির সাথে গায়বী শক্তিকে যুক্ত করে দিবেন। ৩ নম্বরে, আমলে সালেহ তথা নেক আমল করা। নেক আমলের মাধ্যমে এ সকল গজব থেকে বাঁচা সম্ভব। কেননা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে পুরুষ হোক নারী হোক ঈমানের সাথে যদি নেক আমল করে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে সুন্দর, সুখময়, শান্তিময় জীবন দান করব। ৪ নম্বর, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, অথচ এই কাজটি আমাদের সমাজে একেবারেই পরিত্যক্ত হয়ে পড়েছে। সুনানে তিরমিজির ৩০৫৭ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাসা ইযা রাউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই আও শাকা আইয়া উম্মাহুমুল্লাহ বিইকাবিন মিন ইনদি। যখন মানুষ কোনো পাপীকে পাপ কাজ করতে দেখে তাকে বাধা দেয় না, বাধা দেওয়ার চেষ্টাও করে না, তখন আল্লাহ তাআলা সবার উপর গজব চাপিয়ে দেন। ৫ নম্বর, বেশি বেশি দান সদকা করা। দানের দ্বারা বিপদ দূর হয়ে যায়। যেমন জামে তিরমিজির ৬৬৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইন্না সদাকা লা তুতফিউ গযবার রব ওয়া তাদফাউ মাইতাতাস সু। নিশ্চয়ই দান সদকা আল্লাহ তাআলার ক্রোধকে ঠান্ডা করে দেয় এবং অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। ঘূর্ণিঝড় হোক অথবা ভূমিকম্প হোক, এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের অপমৃত্যু। আমরা দান সৎকার মাধ্যমে এ থেকে আল্লাহর কাছে বাঁচতে পারি ইনশাআল্লাহ। ৬ নম্বর, মসজিদ আবাদের মেহনত করা। ৭ নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে মুসলমান পরস্পরে মহব্বত রাখা। ৮ নম্বর, শেষ রাত্রে দোয়া ও কান্নাকাটি করা। এই ৩টি বিষয় বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে একটি হাদিস এসেছে, ২৯৪৬ নম্বরে বর্ণিত হয়েছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নী লা উহিম্মু বিআহলিল আরদি আযাবা ফাইদা নাযারতু ইলা উম্মারি বুয়ুতি ওয়াল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু আনহুম। আমি জমিনবাসীকে আযাব দেওয়ার ইচ্ছা করি, অতঃপর যখন আমি তাদের মধ্যে এমন মানুষ দেখি যারা আমার মসজিদ আবাদ করার কাজে থাকে, পরস্পর আল্লাহর জন্য মহব্বত করে এবং শেষ রাত্রে উঠে ইস্তেগফার, কান্নাকাটি, দোয়া করে, তাদের দিকে লক্ষ্য করে আমি আযাবকে সরিয়ে দিই। ৯ নম্বর, প্রতিবেশীদেরকে ইলম আমল শিক্ষা দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাও আজ আমাদের মধ্যে একেবারেই পরিত্যক্ত হয়ে পড়েছে। প্রতিবেশীদেরকে ইলম আমল শিক্ষা না দিলে আমাদের উপর আল্লাহর গজব আসবে। কেননা একটি দীর্ঘ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুনা জিরানাহুম। কি হলো ওই সমস্ত জ্ঞানীদেরকে, তারা কেন তাদের প্রতিবেশীদেরকে ইলম শিক্ষা দেয় না, ওয়াজ করে না, নসিহত করে না? অতঃপর নবীজি বলেন, ওমা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম। ওই সমস্ত প্রতিবেশীদের কি হলো, তারা কেন তাদের জ্ঞানী আলেমদের থেকে ইলম শিক্ষা করে না? এরপরে নবীজি বলেন, ওয়াল্লাহি লা ইউআল্লিমান্না কওমুন জিরানাহুম। আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই জ্ঞানীরা তাদের প্রতিবেশীদেরকে দ্বীন শিখাবে, ওয়াজ করবে, নসিহত করবে,
সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। অতঃপর নবীজি বলেন, ওয়াল্লাহু লা ইয়াতাআল্লামুন্না মিন জিরানিহিম, আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই প্রতিবেশীরা তাদের জ্ঞানী আলেমদের থেকে দিন শিখবে। এই চার কথা বলার পর নবীজি বলেন, ওয়া ইল্লা লাউ আজিলান্নাহুম বিল উকুবাতি ফিদ দুনিয়া। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, যদি এতটুকু না করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে শাস্তিতে পাকড়াও করব। এজন্য প্রতিবেশীদেরকে ইলম আমল শিক্ষা দেওয়া আযাব গজব থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 10 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। কেননা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ শরীফ পড়বে, তাহলে তো তার উপর আযাব আসতে পারে না। এজন্য এই কাজগুলো যদি আমরা করি, তো ইনশাআল্লাহ আমরা ঘূর্ণিঝড় হোক, ভয়ঙ্কর ভূমিকম্প হোক, অর্থাৎ সকল ধরনের দুর্যোগ দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ কোরআনুল কারীমের একটি আয়াত বলে আমি কথা শেষ করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। তোমরা যদি শুকর আদায় করো, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি লাভ? আল্লাহ তাআলার আযাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার মূল্যায়নকারী এবং আল্লাহ তাআলা এই মূল্য দানকারী এবং সর্বজ্ঞ। এজন্য ভূমিকম্প হোক অথবা যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটুক, এ থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। এবং একটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার বরত্বের দোহাই দিয়ে মাটিতে আমাকে ধসিয়ে দেওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি। আমার প্রিয় দেশবাসী, আতঙ্কিত না হয়ে, হুড়াহুড়ি না করে, ছোটাছুটি না করে, আমরা যদি কোনো ভূমিকম্পের বা কোনো ধরনের আক্রান্ত হয়ে যাই, তাহলে আমরা যেখানেই থাকবো নিরাপদ অবস্থা খুঁজে আমরা সেখানে অবস্থান করব এবং আল্লাহু আকবার বলে তাকবীর বলবো, অথবা কালিমা শরীফ পড়বো, অথবা অন্য কোনো দোয়া পড়তে থাকবো। আল্লাহর দিকে অভিমুখ হব, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হব। ইনশাআল্লাহ এই ধরনের দুর্যোগ দুর্ঘটনা থেকে, ভূমিকম্প এবং শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।